সো বন্ধুরা, আমাদের মধ্য থেকে অনেকেই জানে না কিভাবে একটি ওয়েবলিঙ্ক রাউটার মোবাইল দিয়ে সেটআপ করতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব, যেভাবে আপনি আপনার ওয়েবলিঙ্ক রাউটারটাকে মোবাইল ফোন দিয়ে সেটআপ করবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। একটি ওয়েবলিঙ্ক রাউটার সেটআপ করার পূর্বে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার মোবাইল ফোনটি ওয়েবলিঙ্ক রাউটারের সাথে কানেক্টেড করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি আমার ফোনের ওয়াইফাই অপশনটিতে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছি ওয়েবলিঙ্ক এন বলে একটি নাম। এই নামটির সাথে আমি আমার মোবাইল ফোনটিকে কানেক্টেড করে নেব। এটি হচ্ছে আমার যে ওয়েবলিঙ্ক রাউটারটি সেটি। এই ওয়েবলিঙ্ক রাউটারের সাথে প্রথমে আমি আমার মোবাইল ফোনটিকে কানেক্টেড করে নিলাম। কানেক্টেড হওয়ার পর আপনাকে সরাসরি চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। দেখুন বন্ধুরা, আমি সরাসরি চলে এসেছি গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা সার্চ অপশনে ওয়েবলিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে নেবেন। সো বন্ধুরা, একটি ওয়েবলিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস হলো 192.168.10.1। সো বন্ধুরা, এটি হচ্ছে একটি ওয়েবলিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস। প্রথমে আপনারা এই ওয়েবলিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে রাউটারে লগ ইন করার জন্য রাউটারের পিছনে বাই ডিফল্ট একটি পাসওয়ার্ড দেওয়া থাকে, সেটি হচ্ছে ছোটো হাতের অ্যাডমিন। এই ছোটো হাতের অ্যাডমিন লিখে আপনারা নিচে যে লগ ইন অপশনটি দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশনে টাচ করে দিলেই আপনি আপনার ওয়েবলিঙ্ক রাউটারে খুব সহজেই লগ ইন করে নিতে পারবেন। সো বন্ধুরা, এখন আপনাকে যে কাজটি করতে হবে, নিচে যে রাউটারের আইকনটি দেখতে পাচ্ছেন, এই রাউটারের আইকনটিতে টাচ করতে হবে। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে এখান থেকে আপনাকে আপনার আইএসপি কোন কানেকশন টাইপে ইন্টারনেট দিচ্ছে সেটি সিলেক্ট করে নিতে হবে। অবশ্যই আমি আমার আইএসপি থেকে দেওয়া কানেকশন টাইপটি সিলেক্ট করে নিলাম, পিপিপিওই। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাকাউন্ট। এখানে আপনার আইএসপি থেকে দেওয়া ইউজার নেম এবং নিচে পাসওয়ার্ডটি আপনাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। যদি ভুল করেন সেক্ষেত্রে আপনার ইন্টারনেট আসবে না। দেখুন বন্ধুরা, আমি অ্যাকাউন্টে আমার আইএসপি থেকে দেওয়া ইউজার নেমটি বসিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটিও বসিয়ে দিলাম। এখানে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার আইএসপি আপনাকে যেভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিচ্ছে ঠিক সেভাবেই বসিয়ে দেবেন। অন্যান্য রাউটারে ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে দুটি অপশন থাকে। এখানে ইউজার নেমের জায়গায় অ্যাকাউন্ট লেখা আছে এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড ঠিক আছে। দেখুন বন্ধুরা, আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। এরপরে নিচে ওয়াইফাই এসএসআইডি এই অপশনটিতে টাচ করে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটি ওয়াইফাই নাম প্রথমেই বসিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমি আমার ওয়াইফাই নামটি প্রথমেই বসিয়ে দিলাম। আপনারা ইচ্ছে মতো যে কোনো একটি নাম বসিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর নিচে সিকিউরিটি টাইপ বলে একটি অপশন দেখতে পাবেন, এর ডান দিকে ওপেন বলে একটি অপশন পেয়ে যাবেন। এই অপশনটিতে টাচ করলে WPA টু মিক্স এই অপশনটিকে প্রথমে আপনারা সিলেক্ট করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি এই অপশনটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনাকে নিচে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দেওয়ার জন্য একটি অপশন চলে আসবে। দেখুন নিচে চলে এসেছে ওয়াইফাই পাসওয়ার্ড। এখানে আপনারা সর্বনিম্ন 8 ডিজিট এবং সর্বোচ্চ 63 ডিজিট পর্যন্ত ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি আমার ওয়াইফাইয়ের নাম বসিয়ে দিলাম এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ডও বসিয়ে দিলাম। নাম ও পাসওয়ার্ড বসানো শেষ। এরপরে নিচে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটিকে কপি করে নিলাম। যদি ভুল হয়ে যায়, কেননা রাউটারটিকে আবার রিসেট করতে হবে, সেজন্য কপি করে নিলাম। এরপরে নিচে অ্যাপ্লাই এই অপশনটিতে টাচ করে দেবেন। টাচ করার পর আপনাদের সামনে ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ডটি শো করবে এবং আপনাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। এরপর বন্ধুরা, 100% হয়ে যাওয়ার পর আপনার মোবাইল ফোনটি রাউটার থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার মোবাইল ফোনটি 100% হওয়ার পর রাউটার থেকে ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে আবারও এই রাউটারের সাথে আপনার মোবাইল ফোনটিকে কানেক্টেড করতে হবে। কানেক্টেড করার জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের ওয়াইফাইয়ের অপশনে চলে যেতে হবে। এরপরে আপনারা আপনাদের ওয়াইফাইয়ের নামটি দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, এখানে আমার ওয়াইফাইয়ের নামটি দেখাচ্ছে। এখন আমি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিয়ে আমি আমার ওয়াইফাইয়ের সাথে মোবাইল ফোনটিকে কানেক্টেড করব। দেখুন বন্ধুরা, আমার মোবাইল ফোনটি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আবারও চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। দেখুন বন্ধুরা, গুগল ক্রোমে আসার পর পেজটিকে রিলোড করলাম। রিলোড করার পর আপনাকে এখন আবারও রাউটারের পেছনে অ্যাডমিন দিয়ে আপনাকে রাউটারে লগ ইন করতে হবে। দেখুন বন্ধুরা, এখানে দেখাচ্ছে আমাদের ইন্টারনেট কানেকশন চলে এসেছে। এভাবে খুব সহজে আপনি চাইলে আপনার ওয়েবলিঙ্ক রাউটারটিকে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে সেট আপ করে নিতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।